আমার নবী পাকের সাহাবী হযরতে নবী পাকের মুহাব্বতের সাহাবী জান্নাত থেকে হাদিস riwayat বর্ণনা হাদিস শরীফের রাবী কাতেবে ওহী নবী পাকের ভালোবাসার সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা আলা হালকাতি মিন আসহাবিহি খরাজা আলা হালকাতি মিন আসহাবিহি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের একটা হালকার পাশ থেকে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। হালকা মানে জামায়াত, হালকা মানে জামায়াত। নবী পাক সাহাবাদের একটা হালকার পাশ থেকে হেঁটে হেঁটে চলে যায়। আমাদের নবী পাক দাঁড়িয়ে জিজ্ঞাসা করেন ফাকালা মা আজলাসাকুম, ফাকালা মা আজলাসাকুম, ও সাহাবা কি ব্যাপার সব দল বেঁধে বসে বসে কি করছো? দল বেঁধে বসে বসে কি করছো? সাহাবারা জবাব দিলেন ক্বালু জালাসনা নাদউল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিদীনি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমরা বসে বসে আল্লাহর হামদ, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা করছি। আল্লাহ পাক তার দ্বীনে ইসলামকে পাঠিয়ে আল্লাহ আমাদের করে হেদায়েত দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলা গেল না? আর ওয়া মান্না আলাইনা বিকা, ওয়া মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আল্লাহ পাক আপনাকে আমাদের মধ্যে পাঠিয়ে তিনি তার রহমতটাকে আল্লাহ আমাদের উপর দিয়েছেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। আমাদের নবী বলেন আল্লাহুম্মা আজলাসাকুম ইলা যালিক, তোমরা আল্লাহর নামে শপথ করে বলবে তোমরা এই জন্যই বসেছো। আল্লাহর হামদ, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা। আমি নবী আল্লাহ পাক আমাকে তোমাদের মধ্যে পাঠিয়ে তার রহমতটা আল্লাহ তোমাদের উপর দিয়েছে। এই খুশিতে বসে বসে তোমরা আল্লাহর হামদ তারিফ করো। সাহাবারা বলেন আল্লাহুম্মা আজলাসানা ইলা যালিক, আল্লাহুম্মা আজলাসানা ইলা যালিক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমরা আল্লাহ শপথ করে বলতে হুজুর আমরা এই জন্যই বসেছি। সুবহানাল্লাহ বললেন না? হুজুর আমরা এই জন্যই এসেছি। আমাদের নবী বলছেন তোমাদের কসম খাওয়ালাম বলে ভেবো না আমি নবী তোমাদের সন্দেহ করেছি। তাহলে আতানি জিবরাইল আলাইহিস সালাম আখবারানি, আমি নবী আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে আমি নবী আমাকে খবর দিয়ে গেল এই যে তোমরা বসে আল্লাহর হামদ, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা করো আর আমি নবী আমাকে আল্লাহ তোমাদের মধ্যে পাঠিয়ে আল্লাহর রহমত তোমাদের উপর দিয়ে সেই খুশিতে তোমরা আল্লাহর তারিফ করো। আল্লাহ পাক তোমাদের এই মজলিসটাকে নিয়ে আল্লাহ পাক ফেরেশতাদের সামনে আল্লাহ পাক ফখর করছেন, আনন্দ করছেন। জোরে বলো, জোরে বলা গেল না? সেই মাহফিল আল্লাহ আমাদের বসিয়েছেন, যে মাহফিলে বসে আমরা আল্লাহর হামদ, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা করি আর নবী পাকের দুটো আলোচনা। যদি আজকে মাহফিলটা আল্লাহ পাক কবুল করে নেন ইনশাআল্লাহ এই মাহফিলটাকে নিয়ে আমার আল্লাহ ফেরেশতাদের সামনে ইনশাআল্লাহ ফখর করবেন। জোরে বলো, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই নবী ভালোবাসা, মোহাম্মত, প্রেম নিয়ে বসেছে, সেই নবীর ভালোবাসা নিয়ে এসেছে। কিছু হলো নিয়ে বাড়িতে যায়, কিছু হলো নিয়ে ঘরে ঘরে। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা এসেছে, কিছু হলো নিয়ে ঘরে। কে মানেন না মানেন বলতে পারবো, আমি মানি ও ঈমান তৈরি করে। কে মানো না মানো আমি দাবি করলে হয় না মানি। শুক্রবারে মসজিদে জুমায় গিয়ে দেখবেন খালি কি হচ্ছে। একটু লেটে গেলে মসজিদে জায়গা হয় না, একটু কি বলে। আবার আমাদের এলাকায় ইমাম সাহেবের খুতবা শেষ হয়ে গেল, মুয়াজ্জিন যখন ইকামত দেয় তখন ছোট 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 নামাজ শেষ হয়ে গেল। খালি 2 রাকাতটা পড়লে হয়। ইমামের সালাম ফেরানোর দেরি হলো না, ওনার ওইদিকে জুতো পরার আওয়াজ শুরু হয়ে গেল। এগুলো কিন্তু উচিত না। হাদিস শরীফে এসেছে আমাদের নবী বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক কিছু ফেরেশতা বানিয়েছেন যাদের এক হাতের উপর খাতা, অপর হাতে সোনার কলম। এদিকে আসে, এক হাতে উপর খাতা, অপর হাতে সোনার কলম।
যারা মসজিদে জুমায় খুতবার আগে যাবে আল্লাহ পাকের হুকুম ওই সোনার কলম উপর খাতার উপরে তাদের নামগুলিকে লিপিবদ্ধ করতে থাকেন। জোরে বলো, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। একটু আগে যান, 2 রাকাত দুখুলুল মসজিদ ওয়া তাহিয়াতুল মসজিদ, 2 রাকাত সুন্নাত পড়েন, 2 রাকাত তাহিয়াতুল ওযু সুন্নাত, 4 রাকাত ক্বাবলাল জুমআ সুন্নাত, জুমার পরে 4 রাকাত বাদাল জুমা, 4 রাকাত আখির যোহর, 2 রাকাত সুন্নাতুল ওয়াক্ত, 2 রাকাত নফল। ক্লাবে গেলে মন চায় না বার হয়, মসজিদে গেলে ভালো লাগে না কেন থাকতে? জানতে হবে ইমানের নূরটা কমে গেছে। আমাদের ইমামে নুমান বিন সাবিত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলে আল ঈমানু লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস, ঈমান বাড়েও না কমেও লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস, ঈমান বাড়া কমা হয় না, তবে ঈমানের নূর কিন্তু বাড়া কমা করে। আমাদের ইমাম বলে ঈমানের নূরটা বাড়ে আর কমে। মসজিদে গেলে বেশিক্ষণ থাকতে ভালো লাগে না, ক্লাবে গেলে আসতে মন চায় না, তার মানে ঈমানের নূর কিন্তু কমে গেছে। এসে বসেছে কিছু হলো নিয়ে বাড়িতে যান, শুধু দাবি করলে হয় না। মানে এত শান মাকাম দরজা আল্লাহ আমাদের দিয়েছে নবী পাকের খাতিরে, এত ইজ্জত আল্লাহ আমাদের দিলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুবহানাল্লাহ বলবেন না? সূরা 3 আল্লাহ পাক আগে 4টে জিনিসের কসম খেয়েছে। ওয়াত্তিন বাউলিল কসম, ওয়াও লিল কসম, ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এই 4টে জিনিসের কসমের পর আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আহসান মানে হলো উত্তম। আল্লাহ বলে আমি আল্লাহ মানুষকে উত্তম রূপে বানিয়েছি। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। সেই মানুষ আমরা। এত ইজ্জত আল্লাহ আমাদের দিয়েছে নবীর খাতিরে। সূরা হাশরে আল্লাহ জিকির করেছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি আল্লাহ পাক এই কোরআন শরীফকে নাযিল করতাম কোথায়? আলা মানে উপরে জাবাল, যদি আমি আল্লাহ এই কোরআন শরীফ পাহাড়ের উপরে নাযিল করতাম কি হতো? খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলে আমার ভয়ে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ ধ্বংস হয়ে যেত। সেই কোরআন শরীফ আল্লাহ পাক আমাদের নবী পাকের উপরে নাযিল করেছেন। যারা বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের নবীর উপর 23 বছর ধরে কোরআন শরীফ নাযিল করেছেন। এই 23টা বছর ধরে জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী পাকের কাছে 24,000 বার এসেছেন। 24,000 এর মধ্যে মাত্র 3 বার নিজের আসল চেহারায় এসেছেন। 23,997 বার জিবরাইল আলাইহিস সালাম অন্য চেহারায় নবীর কাছে এসেছেন। সবথেকে বেশি এসেছেন হযরত রাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী পাকের সাহাবী। সবথেকে বেশি ওনার চেহারায় নবী পাকের কাছে এসেছেন। জোরে বলবেন না? মানুষের ইজ্জত হবার কারণ হলো আমার নবীর জন্য। তবে মানুষের জায়গা আল্লাহ দুটোর মধ্যে একটা করেছে, 3টে কোনো জায়গা না। হয় আসহাবুল ইয়ামিন বা আসহাবুল শিমাল, হয় জান্নাতি না হলে জাহান্নামী। তবে জান্নাতি আর জাহান্নামী কিন্তু এক। সূরা হাশর আল্লাহ জিকির করেছেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী দুজনে কিন্তু এক। তারপরেই আল্লাহ বলে দিচ্ছেন আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন, জান্নাতের অধিবাসী ওরাই হলেন সুফাত, তারাই হলেন কিসমতওয়ালা। জোরে বলো, আল্লাহ আমাদের করে জান্নাতি হিসাবে কবুল করেন আর বলুন আমিন। জোরে বলা গেল না আল্লাহুম্মা আমিন। ভালো হয়ে যায়, এত ভালোবাসা দিয়ে আল্লাহ আমাদের বানিয়েছেন, এত প্রেম আল্লাহ দিয়েছেন, সেই নবীর ভালোবাসা তৈরি করে আল্লাহ পাক যে নবীর ইজ্জত কালা করে বলছেন কুল হাবিব আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, তারা যদি আমি আল্লাহ আমাকে প্রেম করতে যায় ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ আপনার অনুকরণ করে, যারা আপনার ইত্তেবা করবে ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ বলছে আমি আল্লাহ তাদের ভালোবাসবো।
বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছে হাবিব যারা আপনাকে মানবে আমি আল্লাহ তাদের ভালোবাসবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা, যে নবীর ইজ্জত আল্লাহ তাআলা দিলেন। কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমাদের নবী পাককে কুল কায়নাতের জন্য আল্লাহ রহমত করে দিয়েছেন, খালি দুনিয়ার জন্য না। 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য হবে। সুবহানাল্লাহ বলে 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য হবে। আল্লাহ আমাদের নবীকে সূর্যের জন্য রহমত করেছেন। যেটা বলবেন আল্লাহ আমাদের নবীকে ফুলের জন্য রহমত করেন, আল্লাহ আমাদের নবীকে গাছের জন্য রহমত করেন, আল্লাহ আমাদের নবীকে পাথরের জন্য রহমত, আল্লাহ আমাদের নবীকে পানির জন্য রহমত, আল্লাহ আমাদের নবীকে তারার জন্য রহমত, চাঁদের জন্য রহমত, আকাশের জন্য রহমত। আল্লাহ আমাদের নবীকে ফেরেশতাদের জন্য রহমত করেছেন। রহমত মানে দয়া। দয়া করতে গেলে ভাষা জানতে হয়, দয়া করতে গেলে ভাষা। এতগুলি মানুষ আমরা এখানে এসে বসে আছি, বলে এখন যদি কোন আমেরিকা থেকে ইউএস থেকে লোক এসে আমাদের পাশে দাঁড়িয়ে ইংরেজি বলে, বোঝেন আপনারা থ্যাংক ইউ, ইয়েস, নো, ওয়েলকাম, ও সবাই জানে থ্যাংক ইউ মানে কি। যে জানে না সেও থ্যাংক ইউ বলে। কথা বলে না থ্যাংক ইউ মানে কি, যে জানে না সেও বলে থ্যাংক ইউ মানে কি বলতে পারবো না। কথা বলে না একটু হ্যাঁ গো। যে জানে না সেও কন্টিনিউ স্পিকিং করতে হবে। কোন আমেরিকার লোক যে দাঁড়িয়ে ইংরেজি বলে, অল অফ ব্রাদার অ্যাটেনশন প্লিজ, come here, I have lost my everything, I have lost my money, I have lost my everything, I'm so hungry, I want some food, I have some food, I have water, I'm so hungry, I have need help, can you help me? আমাদের সমাজে বুঝবে বলে মনে হয় রাত 12টা কে হেলমেট করছে বলতে কথা বলে না, কিন্তু কিছু তো একটা বুঝাতে চাই। I have lost my everything, আমি আমার সবকিছু হারিয়ে ফেলেছি, I'm so hungry, আমি বড্ড ক্ষুধার্ত, I want water, আমি একটু পানি চাই, I want some food, আমি কিছু খাদ্য চাই, I'm so hungry, আমি বড্ড ক্ষুধার্ত, can you help me? তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? I have need some help, আমার কিছু সাহায্য প্রয়োজন। কথা ঠিক না ভুল বলছি? ভাষা না জানলে সাহায্য করা যাবে না। আমাদের গ্রাম থেকে এলাকা থেকে লোক হজ করতে যায়, উমরা করতে যায়, যাই না, হাজিদের জিজ্ঞাসা করে সেখানকার খাদেমগুলো আরবিতে কি বলে, ইয়াজি তরিক 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 মাফি কালা লা সাল্লি হিনা হিনা সাল্লি মামনু তরিক খালাস খালাস। এটা জিজ্ঞাসা করো তো হাদি সাহেব থেকে কি বললো জেনেছে, মনে হয় বুঝতে পেরেছে। কেন ওটা আমাদের ভাষা না। ইয়াজি তরিক চলো মাফি কালা, কথা বলো না, লা সাল্লি হিনা এখানে নামাজ পড়ো না, হিনা সাল্লি মামনু এখানে নামাজ পড়া অবৈধ, তরিক চলো। আমাদের সমাজে হাজিরা বোঝে না, কিন্তু কিছু বোঝাতে চায়। মাথার অ্যাডজাস্টিং না হলে একে অপরকে ঠিকমতো সাহায্য করা যায় না। আমাদের নবী হলেন রাহমাতাল লিল আলামিন, গোটা আলামের জন্য দয়া, গোটা আলামের ভাষাটাই নবী জানে। জোরে বলা যাবে না, গোটা পৃথিবীর লোক মদিনা শরীফে যায়, নবীর ভাষা আরবি, বাংলার লোককে বাংলায় বলে, বিহারের লোককে হিন্দি বলে, পাঞ্জাবের লোককে পাঞ্জাবি বলে, গুজরাটের লোককে গুজরাটি বলে, কেরালিয়ার লোকে কেরালিয়ান বলে, আমেরিকার লোকে ইংরেজি বলে, পারস্যের লোকে ফার্সি বলে। নবীর ভাষা, এই ভাষাগুলো নবী জানে। বাংলার লোকটাকে বলে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা চাকলা থেকে চলে এসেছি, হুজুর বড় গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের ভুলে যাবেন না, হুজুর আমাদের সমাজের লোক আপনাকে সালাম দিয়েছে। এগুলো বাংলায় বলা হয় না, আরবিতে বলা হয়। নবীর ভাষা তো আরবি, তার মানে গোটা পৃথিবীতে যত ভাষা সবই আমাদের নবী জানে। জলে বলা যাবে না, জলে বলা যাবে না। আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন। জঙ্গলের প্রভাব আল্লাহ নবীর সামনে চলে গেল, আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবীর সঙ্গে জবান নেড়ে নেড়ে কথা বলে, জবান নেড়ে চেড়ে কথা বলে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, তোমরা কি জানো বাক্তামি নবী আমাকে কি বলে, বাক্তামি নবী আমাকে কি বলে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাগিটা ক্ষমা করুন, বাগের ভাষা জানি না, বাগের ভাষা বুঝি
শুনিয়ে দিয়ে মাকামে নবী আমাকে জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বিয়াদি মাফ করুন, আমরা আপনার সাহাবাদের জঙ্গলের মধ্যে তাদের বকরির পাল থেকে বকরির খানা নিয়ে চলে যায়, তাদের মনটা কষ্ট হয়, তাদের মনটা রাগ হয়, আপনি যদি মানা করে দেন আর আমরা নেব না। আল্লাহ নবী জানিয়ে দিয়ে তোমরা তাদের নিয়ে কি বলো, হুজুর আমাদের কোনো দুঃখ নাই, হুজুর আমাদের কোনো কষ্ট নাই, ওদের করে জানিয়ে না আমাদের বকরির পাল থেকে বকরি নিয়ে গেলে আমাদের কোনো কষ্ট নাই, আমাদের কোনো দুঃখ নাই। আল্লাহ নবী জঙ্গলের বাঘের সাথে বাঘের ভাষায় কথা বলতেন, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। বাঘের সাথে বাঘের ভাষায় নবী কথা বলতেন, কেন? নবী যে রাহমাতাল লিল আলামিন, গোটা আলামের জন্যই দয়া। হাদিস শরীফে এসেছে নবী পাকের একটা সাহাবীর উট খেপে গিয়েছে, ঘোড়া, নবী পাকে একটা সাহাবীর ঘোড়া খেপে গেছে, কাছে যাওয়া যাচ্ছে না, গেলেই তারা কাটায় কামড়াতে আসে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর ঘোড়াটা খেপে গিয়েছে, নবী বললেন টুকটুক করে যান, সাহাবা হুজুর যাবেন না, হুজুর তারা কাটা। নবী বলেন তুমি থামো। আমার নবী ঘোড়াটার কাছে গেলে আল্লাহ পাকের হুকুম, ঘোড়াটা মাথাটা নিয়ে আমার নবী পাকের কদম শরীফে ঠেকাচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। আমার নবী ঘোড়াটাকে কাছে নিলে কানে কানে যে আমার নবী পাক কি বলে দিলেন, ঘোড়াটা শান্ত হয়ে গেল। সাহাবীর কাছে নবী পাক এসে তাম্বি করে বললেন, খাটাও বেশি করে, ঠিক মতন খেতে দাও না, তোমার বিরুদ্ধে তো আমার কাছে শিকায়েত করছে, তাকে খাটাও, ঠিক মতন খেতে দাও না, তোমার বিরুদ্ধে আমার কাছে বিচার দিয়েছে। আমার নবী ঘোড়ার সাথে ঘোড়ার ভাষাতেই কথা বলতেন। বললেন আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে এসে আমার নবী বলেছেন, নবুয়াতের আগে আজও আমি নবী মক্কা শরীফের সেই পাথরগুলিকে আমি নবী আজও চিনি, যেগুলি নবুয়াতের আগে আমি নবী, আমি যখন ওদের পাশ থেকে যেতাম আমি নবী আমাকে সালাম দিত, পাথরগুলোকে আমি রাসূলুল্লাহ চিনি। সেই নবী ভালোবাসা তৈরি করে যে নবীর লাকাবুল রাহমাতাল লিল আলামিন, গোটা আলামের জন্য দয়া। এতটাই রহমতের নবী, নবী তলোয়ার দ্বারা জীবন করে দিয়ে নবী কাউকে মারেন। রহমতের নবী আবার মারতে পারে, ওজন্য আল্লাহ আমার নবীর হয়ে ফেরেশতাদের পাঠাতেন যুদ্ধ করার জন্য। ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধে, বদর ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি বদর। আমার নবী একদিকে হযরত জিবরাইল আলাইহিস সালাম, একদিকে হযরত মিকাইল আলাইহিস সালাম সাদা পোশাক পরে পাকের দুদিকে দাঁড়িয়ে নবীর হয়ে যুদ্ধ করছে। আমার নবী তলোয়ার দিয়ে আল্লাহ কাউকে মারান, কেন? নবীকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন করেছেন, জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। এতটাই নবী রহমতের নবী, এতটাই নবী দয়ার নবী। কোন নবীর জন্য আল্লাহ পাক ফেরেশতা পাঠান যুদ্ধ করার জন্য? নবী আদম আলাইহিস সালাম থেকে নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ পাঠিয়েছে, কোন নবীর জন্য আল্লাহ ফেরেশতা পাঠান যুদ্ধ করবে বলে? আমার নবীর জন্য আল্লাহ পাক ফেরেশতা পাঠাচ্ছেন যুদ্ধ করবে নবীর হয়ে, জোরে বলো। ফেরেশতাদের কাজ রাস্তা পাহারা দেওয়া না, ফেরেশতাদের কাজ রাস্তা বলে পাহারা দেওয়া না। আমাদের নবী বলে কিয়ামত পর্যন্ত মদিনা শরীফে প্রবেশ করার যে কটা রাস্তা আছে, প্রত্যেকটা রাস্তায় কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেবে। আমার নবীর বিষয়, নবী যখন রাস্তাতে হেঁটে হেঁটে যেতে, সাহাবারা নবীকে ঘিরে ঘিরে নিয়ে যেতেন। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিলেন, হাবিব আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হাবিব মানুষের কাছ থেকে আমি আল্লাহ পাকে হেফাজত করব। জোরে বল, জোরে বলা গেল না? আল্লাহ নবী টুকটুক করে চলে যাচ্ছেন, আল্লাহ নবী টুকটুক করে ঘেটে ঘেটে চলে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সাহাবা নবীকে ঘিরে ঘিরে নিয়ে যায়। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। ও
আগিয়ে যাও, পিছনে দূরে চলে যাও, ডান দিকে দূরে চলে যাও, বাম দিকে দূরে চলে যাও। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে জায়গাটা বলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী টুকটুক করে যখন চলে যাবে আল্লাহ পাকের ফেরেশতা আল্লাহ নবীকে চতুর্দিক থেকে ঘিরে আল্লাহ নবীর সঙ্গে হেঁটে হেঁটে যেতে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এত কাছে সাহাবারা আসতেন, এত ঘেঁষে ঘেঁষে যেতেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে তামবিহ করতেন, এত কাছে না, দূরে যাও। সামনে এত কাছে, পিছনে কাছে, ডান দিকে বাঁ দিকে এত কাছে আমার এসো না। সাহাবারা সামনে একটু বেশি করে এগিয়ে যাও, পিছনে একটু দূরে যাও, ডান দিক বাঁ দিকে দূরে দূরে সরে যাও, ফাঁকা করে দাও। কেন জানো? ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, নিশ্চয়ই এই জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। সুবহানাল্লাহ বললেন না? আমার নবী পাকে চতুর্দিক থেকে ফেরেশতারা আমাদের নবীকে ঘিরে হেঁটে হেঁটে যেত। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সাহাবাদের নবী বলতেন আমার কাছে এত এসো না, একটু দূরে দূরে যাও, এই জায়গাটা হচ্ছে আল্লাহর ফেরেশতাদের জায়গা। বলুন না সুবহানাল্লাহ? সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় আল্লাহর রহমতের নবী, আমাদের নবীকে আল্লাহ বলেছেন এতটাই নবী দয়ার নবী। কাফেররা সাহাবাদের বলতো, কাফেররা সাহাবাদের বলতো তোদের নবী যদি সত্যি নবী হয় একটু আল্লাহকে বলতে বল না, দেখি দেখি তোদের নবীর আল্লাহ কেমন আমাদের উপর গজব দেয়। আস্তাগফিরুল্লাহ। শুরু হয়ে গেছে ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস সিটি, ক্যালিফোর্নিয়া। গজব কাকে বলে শুরু হয়ে গেছে, গোটা পৃথিবী এক জায়গায় হয়ে থামাতে পারছে না। দেখেছেন আপনারা? আগুন এখনো জ্বলছে, যে আগুন শুরু হয়েছে গোটা পৃথিবীর সাহায্য। ভারতবর্ষের প্রায় ৮৬ থেকে ৯০ টাকা হলে আমেরিকার $1। আমেরিকার টাকার এত দাম, আমাদের দেশের ৮৬ থেকে ৯০ টাকা হলে ওদের ১ টাকা হবে। সেই আমেরিকায় আগুন শুরু হয়ে গেল, আর ঝড় আর পানি, তিনটে জিনিস আল্লাহ একসাথে দিয়েছেন। থামা কত থামাবি, থামা এবার। যারা প্যালেস্তাইনে, গাজা, সিরিয়া, লেবানন যারা বোম বিলাস করে আগুন ধরিয়েছিল, তাদের জায়গায় আল্লাহ পাকের হুকুমে আগুন শুরু হয়ে গেছে। যারা প্যালেস্তাইনে হসপিটালে বোম বিলাস করে চুরমার করে দিয়েছে, আল্লাহ পাক তাদের জায়গাটাকে গজব দিয়ে চুরমার করে দিয়েছেন। পালাবার রাস্তা যাবে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। কত কিছু বুঝছে? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। নেটটা খুলে দেখেন না কি হচ্ছে কাজে। ফ্লাইট করে, প্লেনে করে উপর থেকে পানি ফেলা হচ্ছে, বন্ধ কোনো জায়গা নাই, যেন মনে হচ্ছে আগুনে পেট্রোল দিয়া হচ্ছে। যত পানি ফেলছে পানিটা পেট্রোল, যত পানি দিচ্ছে আগুনের আরো তাপমাত্রা বেড়ে যাচ্ছে। ঝড় এডুকেটেড শিক্ষিত ভাইরা বসে আছে, অর্ধ এলাকা শিক্ষিত এলাকা, এডুকেটেড শিক্ষিত ভাই বোনেরা আছেন। গত কয়েক বছর আগে পৃথিবীর 70% অক্সিজেন যেখান থেকে সরবরাহ হয় সেটা হলো অ্যামাজন জঙ্গল। এই অ্যামাজন জঙ্গলে বিগত 2-4 বছর আগে আগুন ধরে গিয়েছিল। দাবালন, দাবালন, কিন্তু এই ক্যালিফোর্নিয়া সিটিতে দাবালন হয়নি। দাবালন কখন হয় এগুলো আমরা জিওগ্রাফিতে পড়েছি, ভূগোলে। রৌদ্রতে গাছ শুকিয়ে শুষ্ক হয়ে যায়, পাতাগুলি রোদে তাতে শুকিয়ে যায়, এত গরম হয়ে যায়, একে অপরের সঙ্গে ঘর্ষণে আগুন ধরে যায়। ওটা হলো দাবালন। এই শুষ্ক হয়ে একে অপরের ঘর্ষণে আগুন ধরে যায়। ক্যালিফোর্নিয়া সিটিতে দাবালনের কোনো গল্প না, অটোমেটিক আগুন শুরু হয়ে গেছে। এটা হলো গজব।
জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিহিম। জলভাগে স্থলভাগে যা কিছু হয়, যা কিছু ঘটে, সব তোমাদের কর্মের ফল। আজকে যারা এতদিন ঘরে বসে বসে প্যালেস্তাইন, গাজা, সিরিয়া, লেবানন যাদের ভিডিওগুলোকে দেখে মজা নিয়েছিল, বাচ্চাগুলো শহীদ, কাফন কম পড়ে গেল। আহা, প্যালেস্তাইন আর কাফন নাই, যে ভিডিওগুলো থেকে তারা মজা নিয়েছো, আজকে তারা পালাবার রাস্তা খুঁজে পাচ্ছে না। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমরা মজা নেই না, না, আমরা মজা নেই। আমরা এটাই বলতে চাইছি, ভালো হও, মাজলুমের বদদুয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। প্যালেস্তাইনের বাচ্চা বাচ্চা ছেলেগুলি এই ঠান্ডায় কাঁপছে, মাথা গোতার জায়গা নাই। কদিন আগে নিউজ বার হলো, এই ঠান্ডার চোটে বাচ্চাগুলো সব শহীদ হয়ে যাচ্ছে, একটা চাদরও নাই, কম্বলও নাই, আহা, শহীদ হয়ে যাচ্ছে। ওইগুলোকে দেখে মজা নিয়েছো? মজা নিলে বাঁচতে পারবে না। আমেরিকা ইসরায়েলকে অস্ত্র দিচ্ছ, বোম দিচ্ছ, সাহায্য প্যালেস্তাইনে ফেলার জন্য। তুই প্যালেস্তাইন শেষ করবে, আল্লাহ তোমার আমেরিকাকে, আল্লাহ তোমার ওই সব শহরকে আল্লাহ ধ্বংস করে দেবে। যাবে কোথা? তুমি পালাবার রাস্তায় বাঁচতে যদি চাও, তওবা করো। তুমি নিরীহ তাদের উপর জুলুম করার জন্য অস্ত্র দিয়ে সাহায্য করছো। কথা ঠিক না ভুল বলছি? নেটটা করে দেখেন না কি হচ্ছে। গতকালকে আগুন একটু কমেছিল, আজ থেকে আবার বেড়ে গেছে বলছে, আবার বেড়ে গেছে, ঝড় শুরু হয়ে গেছে, আবার পানি, সব পানিতে পুরো বন্যায় ডুবে যাচ্ছে। সব দিক থেকে আল্লাহ গজব, আল্লাহ আমাদের হেফাজত করে। বলুন আমিন, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। নাউযুবিল্লাহ, আমরা তাদের জন্য বদদুয়া করি না, এটা আমার ইসলামের শিক্ষা না। আমরা তাদের জন্য আমাদের বলার উদ্দেশ্য এটাই, কেন প্যালেস্তাইনকে মজা নিচ্ছ? নিরীহ বাচ্চাগুলোকে নেতায় নেতায় ঝগড়া করছো, করো, নিরীহ মানুষের উপর জুলুম করছো কেন? বাচ্চাগুলিকে দেখলে বুক ফেটে যাবে। গত কদিন একটা পোস্ট করেছে, দেখলাম বোম বিলাস করেছে, মানুষের শরীরে চিহ্ন কিছু নাই, মেপে মেপে গোশত দিয়েছে, জানেন? আহা, কুরবানির গোশত যেমন তারা সব প্যাকেট করে মাপায় না, 2 কেজি 1.5 কেজি মাপা হয় না। 10 বছরের, তোমার ক বছরের ছেলে? 5 বছর, 10 বছরের ছেলে আনুমানিক এত কেজি হয়। একটা পলিথিনে অত কেজি গোশত দিয়ে তোমার ছেলে ধরো, তোমার ছেলের বয়স 15 বছর, 15 বছর ছেলে একটা আনুমানিক এত ওয়েট হতে পারে। এই পলিথিনে গোশত দিয়ে তোমার 15 বছরের ছেলে ধরো। সোশ্যাল সাইডে পোস্ট পড়লাম, বুকটা ফেটে যাবে। আল্লাহ আমাদের পরে হেফাজত, আল্লাহ প্যালেস্তাইন, গাজা, সিরিয়া, লেবাননকে আল্লাহ হেফাজত করে। বলুন আমিন। আল্লাহ গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে হেফাজত, আল্লাহ গোটা পৃথিবীতে শান্তি দান। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষকে আল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিতে আল্লাহ চলা তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। সাহাবাদের কাফেররা বলছে, নবী যদি সত্য হয় এটা আল্লাহকে বলতে বলনা, কেমন গজব দেয় দেখি। কি কাফের দেখেছে, কত বড় কাফের দেখেছে। একটা কিতাব আছে, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, জানাক আল্লাহ পাক 2 লক্ষ হাদিসের হাফেজ করেছেন। সুবহানাল্লাহ বললেন না? 2 লক্ষ হাদিসের হাফেজ ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ, যিনি আমাদের নবীকে জীবনে 77 বার খালি দেখেছেন। 77 বার নবী পাকে জিয়ারত পেয়েছেন। জোরে বলবেন না? 35 থেকে 37 বার চামড়ার চোখে আমার নবীকে দেখেছেন। জোরে বলো। উলামা হযরতরা আছে, হুজুরের কিতাব পড়ে আমরা আলেম হয়েছি। তাফসীরে জালালাইন শরীফ, তাফসীরে জালালাইন শরীফ পড়ে আলেম। আজকে আসার সময় গাড়িতে পড়তে পড়তে আসছিলাম, আজকে বিকেলে আসরের নামাজ পড়া হলো, আজকেই দেখছিলাম প্রথম পারা তাফসীর, সূরা বাকারা তাফসীর দেখছিলাম, কিছু কিছু আয়াতের তাফসীর। 104 নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা, এই আয়াতের তাফসীর দেখছিলাম। কিছু কারণে এই আয়াতটা নতুন করে আবার একটা ফিতনা শুরু হয়ে গেছে সোশ্যাল সাইটে, দেখছিলাম। আমার নবীকে রাখাল বলা হচ্ছে। আস্তাগফিরুল্লাহ, বলো না, বলো না। কোরআন শরীফ 26 পারা সূরা হুজুরাত 9 নম্বর আয়াত,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দী, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার আমার হাবিবে কথার আওয়াজের উপর তোমাদের আওয়াজটা জোরে করো। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দুকুম লিবা'দ, যেমন তোমরা একে অপরের সাথে কথোপকথন করো ওইভাবে আমার বন্ধুর সাথে কথা বলো না, কি হবে? আন তাহবাতা আমালুকুম, তোমাদের জীবনের আমল এমন ভাবে ধ্বংস হয়ে যাবে ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা কিছু বুঝতেই পারবে না, তোমরা কিছু জানতে। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নবী পাক সাহাবাদের লজ করতেন, ওই মজলিসে অনেক কাফের মুনাফিক ইহুদিরা বসে থাকতো, ওরা এই রাইনাটা গালি দিত রাখাল বলে, রাখাল রাখাল রাইনা, র আইন নুন নুন, র আইন নুন নুন, রে আইন নুন। ইহুদিরা নবীর মজলিস থেকে নবীকে বলতে রাইনা ইয়া মুহাম্মদ, এটা আমাদের দিকে দেখো। সাহাবারা এই কথা শুনে শুনে সাহাবারা বলতো রাইনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু ওই কাফেররা তো ইহুদিরা জাহান্নামী করিত, ওরা রাখালকে যেই গালি হিসাবে বলতো নবীকেও বলতো। আহা, আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিলেন, উলামা হযরতরা আছেন, আমি আজকে তাফসীর দেখছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, লা তাকুলু রাইনা, খবরদার কেউ আর আমার বন্ধুকে রাইনা বলে ডাকবে না, কেউ আমার আর বন্ধুকে রাইনা বলবে না। আল্লাহ শিখাচ্ছেন কি বলবে? ওয়াকুলু উনসুরনা, তোমরা কি আমার বন্ধুকে বলবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর একটু আমাদের দিকে নজরা করম করেন, একটু আমাদের দিকে ফিরে দেখেন। জোরে বলো, জোরে বললেন সুবহানাল্লাহ। তারপরেই আল্লাহ পাক বলেন ওয়াসমাউ, জেনে রাখো, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য আছে কঠিন কঠিন শাস্তি, আযাব। বলুন নাউযুবিল্লাহ। তাফসীর জালালাইন আজকেই দেখছি না, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ 35 থেকে 37 বার চামড়ার চোখে নবীকে দেখেছেন। বুখারী শরীফে 6993 নম্বরের হাদিস শরীফ আছে, আমাদের নবী বলে মান রাআনি ফিল মানামি ফাসায়ারানি ফিল ইয়াকযাব, মান রাআনি ফিল মানাম, যে ব্যক্তি নবী আমাকে স্বপ্নে দেখবে, ফাসায়ারানি ফিল ইয়াকযাব, সে অচিরে আমি নবী আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। জোরে বলো। অনেকে এই অচিরে জাগ্রত দেখাটাকে মানে করে যে কিয়ামতে দেখবে, কিন্তু আমাদের নবী এখানে খাস করে দিচ্ছেন মান রাআনি ফিল মানাম, যে আমাকে স্বপ্নে দেখবে। কে দেখবে? যে আমাকে স্বপ্নে দেখবে, ফাসায়ারানি ফিল ইয়াকযাব, সেই আমাকে অচিরে জাগ্রত অবস্থায় দেখবে। কিন্তু কিয়ামতে সবাই তো নবীকে দেখবে, দুনিয়ায় দেখলেও দেখবে, না দেখলেও দেখবে। তাহলে এই হাদিস শরীফের ইশারা কিয়ামতে নয়, এই ইশারাটা হলো দুনিয়াতেই আমাকে দেখবে। জোরে বলে 35 থেকে 37 বার চামড়ার চোখে নবী পাকে জিয়ারত, তবে একটা হাল তৈরি হয়ে যাবে, নবী পাকে জিয়ারতটা পাবে, জাগ্রত হলো একটা হাল তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত বড় আলেম আল্লাহ ওনাকে করেছেন, এত বড় মাকাম। হুজুর আমার জোরে নামাজ আদায় করে নিলেন, হুজুর আমার জোরে নামাজটা আদায় করে হুজুরের খাদেমকে ডাক দিয়ে দিয়ে হুজুরের কাছে দাঁড়িয়ে গেলেন, হুজু আছে বাবা, হুজুর আমার হুজুর নাই, তা হুজুরটা বানিয়ে আসো, হুজুরটা বানিয়ে নিয়ে একটা কথা বলবো, মনের আগে কাউকে বলতে পারবে না, মনের আগে কাউকে শোনাতে পারবে না, হুজুর আমি কাউকে বলবো না, হুজুর আমি কাউকে শোনাবো না। আজকে আসরের নামাজ আল্লাহর কাবা শরীফে গিয়ে আদায় করবো, তুমি কি আমার সাথে যাবে বাবা? তুমি কি আমার সঙ্গী হবে বাবা? আল্লাহর হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে জানিয়ে দিয়ে, হুজুর আমি যাব, হুজুর, হুজুর আমি যাব, হুজুর। আল্লাহর হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়ে দিয়ে, আমি জালালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি আমার হাতটাকে ধরো বাবা, হুজুরের হাতটাকে ধরে নিয়ে চোখ দুটি বন্ধ করো, চোখ দুটি বন্ধ করে নিয়ে আমি জালালউদ্দিন আমার সাথে সাথে 27 কদম হেঁটে হেঁটে চলো, 27 কদম হেঁটে হেঁটে চলো, 27 কদম হেঁটে হেঁটে
জোরে বলা গেল না। 27 কদম হেঁটে গিয়ে দেখছে আল্লাহর কাবা শরীফের সামনে দাঁড়িয়ে। জোরে বলো। কাবা শরীফ তাওয়াফ করলে, জমজম শরীফ পান করে, আসরের নামাজ পড়ে বলছে একটু চতুর্দিকে ঘুরে ঘুরে দেখো আমাদের এলাকায় কত পরিচিত লোক আছে, তাদের সাথে যাবে না আমার সাথেই যাবে? হুজুর আমি আপনার সাথেই যাব। হুজুর আমি ওনাদের সাথে যাব না, আমি আপনার সঙ্গে যাব। হুজুর বললেন তাহলে আমার হাতটা ধরো। হুজুরের হাত ধরলে চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে বললেন 7 কদম আমার সাথে হাঁটো। 7 কদম হেঁটে হেঁটে গিয়ে বলে চোখ খোলো। চোখ খুলে দিচ্ছে আল্লাহ পাকের হুকুম, বাড়ির মানুষ যেখানে মানুষ সেখানে বাড়িতে ফিরেই দাঁড়িয়ে আছে। বলবেন সুবহানাল্লাহ। এত বড় দরজা আল্লাহ ওনাকে নিয়ামত দিয়েছেন। তাফসিরে জালালাইন শরীফের 15 পারা তাফসিরটা মাত্র 40 দিনে লিখেছে। 40 দিন, মাত্র 40 দিনে লিখেছে। আমরা 40 দিনে শেষ করতে পারবো না ঠিক মতন পড়লে, উনি লিখেছে খালি 40 দিনে। জোরে বললেন আলহামদুলিল্লাহ। উনি একটা কিতাব লিখেছে আল ইতকানু ফি উলুমিল কুরআন, সাবাবে আয়াতে নুজুল, কোন আয়াতটা কেন আল্লাহ নাযিল করলেন। কোরআন শরীফ সূরা আনফাল 33 নম্বর আয়াত। কাফেররা বলছে সাহাবাদের, নবী যদি সত্য হয় তো আল্লাহকে বলতে বল না, কেমন গজব দেয় দেখি। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত ওই পরিপ্রেক্ষিতে নাযিল করে বলে দিলেন হাবিব ওমা কানাল্লাহু লিউযিবুকুম ওয়া আনতা ফীহি। হাবিব যেখানে আপনি থাকবেন আমি আল্লাহ আপনার খাতিরে ওখানে গজবই দেব না। জোরে বলবেন না। কাফেররা বলছে নবী সত্য হলে বন্যা আল্লাহকে গজব দিতে, আর আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে বলছে হাবিব যেখানে আপনি থাকবেন ওখানে গজব হবে না। কেন? আল্লাহ যে আমাদের নবীকে রাহমাতাল লিল আলামিন করে দিয়েছে। জোরে বলো। এতটাই নবী রহমতের নবী। আল্লাহ নবী সাহাবাদের নেওয়াজ করেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, ভগিনা, আল্লাহ নবী সাহাবাদের নেওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন, আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে। কিয়ামতের আগে ঈমান আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করা করবে, আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করা করবে, ও নবী আল্লাহ আমি ঈমান আমার জায়গাটা খোদা, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে, আমি ঈমান আমার আশ্রয় খানা খোদা। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায়, মুত্তাফাকুন আলাইহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হলেন হাদিস শরীফের রাবী। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে ইন্নাল ঈমানা লা ইয়ারুযু ইলাল মাদিনাতি কামা তারিযু হাইয়াতু ইলা হুজরিহা। ইন্নাল ঈমানা লা ইয়ারুযু ইলাল মাদিনাতি, ঈমান আল্লাহ মদিনা শরীফে ফিরিয়ে দেবে, মদিনা শরীফে পাঠিয়ে দেবে। কামা তারিযু হাইয়াতু ইলা হুজরিহা, কামা তারিযু হাইয়াতু ইলা হুজরিহা। সাপ যেমনটার গর্তে ফিরে যায়, সাপ যেমনটার গর্তে ফিরে আসে, ঈমান আল্লাহ মদিনা শরীফে পাঠিয়ে দেবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী বলে কিয়ামতের আগে ঈমান আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবে। ঈমান দুনিয়া ধ্বংসের আগে ধ্বংস হবে না, হবে না। কি বলে কে আসবে কিয়ামতের আগে? দাজ্জাল, কাফের, জাহান্নামী। চোখ চোখ কটা চোখ বলে আমার আলোচনা ভাষায় রাগ করলেন আপনারা। আমি তো কাউকে দুঃখ দিতে আসিনি, মনে হয় কাউকে দুটো নোংরা শব্দ চয়ন করেছি না, এটা আমার জন্য কাম্য না, এটা আমার জন্য কাম্য না। এখন তো বেশিরভাগ অজের মাহফিলে গাল শুরু হয়ে গেল, এগুলো কষ্ট দেয়। অজের মাহফিলের সম্মান, মর্যাদা, ভালোবাসা এগুলো নষ্ট হয়ে যায়। কেন গাল দিলেন? আমি খারাপ নাই আমার কথা বললেন, নাই বললেন, তা বলে গালি দিলেন। বলে আমাদের জবানে গালি এগুলো শোভা পায় না। ঠিক না ভুল বলছি?
গাল তো মানুষ ক্লাবে গেলে শুনতে পায়, গাল তো মানুষ মাচায় গেলে শুনতে পায়, চায়ের দোকানে অনেকক্ষণ বসলে কিছু কিছু লোক এসে গালি দিয়ে দেয়, বাজারে অনেকক্ষণ থাকলে কিছু কিছু লোকের বাজবানি শব্দ কানে চলে আসে। তাস খেলে যেখানে বিকালে বসে গোল করে ঘিরে ওখানে গেলে গান শুনতে পাবে, মদ যেখানে খায় ওখানে গেলে কি সুন্দর বিদেশি গান শুনবেন। জলসা মাহফিলে যদি গাল হয় এটা আশা করা যায়। আপনারা যদি এখানে এসে ওলামাদের জবান থেকে গাল শোনেন, ভদ্র শিখবেন কার থেকে, নবীর আদর্শ নেবেন কাদের থেকে, বলেন ঠিক না? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওটা কারা যে আলেমগণ গালি দেয়? না, ওনাদের মুখের দিকে দেখবেন না, এগুলো উচিত না। সানাউল্লাহ সিদ্দিকীকে ভালো নাই লাগতে পারে আপনার, গালি দিয়ে দিলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, উলামাদের কাছ থেকে কোনো শোভা পায় না। আল্লাহ কোন বুঝার তৌফিক দান করে, বলুন আমিন। এজন্য তো দিন দিন জলসা মাহফিলের গুরুত্ব কমে যাচ্ছে। মুরব্বী চাচাগুলো বসে আছে, ছোট হুজুরের ওয়াজ শুনেন না আপনারা? সামনে থেকে বসে শুনেছেন, ঠিক না ভুল বলছি? পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ নওয়ারাল্লাহ বারাকাত, আল্লাহ হুজুরের কবরটা নূর আল্লাহ নূর করে দার, বলুন আমিন। হুজুরের ওয়াজ শুনেন না আপনারা? সামনে বসে শুনেছেন। কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ নওয়ারাল্লাহ বারাকাত, আল্লাহ হুজুরের কবরটা আল্লাহ নূর করে দার, বলুন আমিন। হুজুরের ওয়াজ শুনেন না আপনারা? কাছে বসে শুনেছেন। আমার মুরব্বী হুজুর অনেক চলে গেলেন, তানাদের ওয়াজ শুনেন না? আজও আমার মুরব্বীদের ওয়াজে বসেন। আমার আব্বা হুজুর আগামী কালকে তো কুরলুগাছা আসবে, বড় জলসা কুরলুগাছা, হুজুর না হলে ওয়াজ হবে না। হুজুর কেবলা কথা আপনার জান দিয়ে ভালোবাসে, ওয়াজ শুনতে লোক ছোটে না, আর 3টের সময় হুজুরের মুখ দেখতে লোক ছোটে। খালি কাছে গিয়ে বসলে জান ঠান্ডা হয়। বলুন আলহামদুলিল্লাহ। ইজারু যিকরুল্লাহ, ইজারু যিকরুল্লাহ, যখন আল্লাহ ওয়ালাদের চেহারা দেখবে আল্লাহ ইয়াদ হয়ে যাবে। জোরে বলো, জোরে বলা যাবে না? হুজুর কেবলাদের কাছে বসলে আমাদের জানটা ঠান্ডা হয়ে যায়। তারা আহলে তাসাউফ, তারা হলে আহলে তাসাউফ, তারা হলে তাসাউফের মানুষ। বলুন সুবহানাল্লাহ। এত মধুর, এত ভালোবাসা, তাদের কথায় যে এত মধু আছে, দুটো কথা শুনলে আমাদের অন্তর ঠান্ডা হয়, ঠিক না? খবরদারি কোন করতে নাই। উলামারা যদি এমন করেন তাহলে সমাজ আর যাবে কোথায়? আমি উভয়কে বলি, সবাইকে বলি, আমি নিজেকেও বলি। যদি কেউ কুফরিয়াত কথা বলে তাকে কাফের বলেন আপনি, গাল দিয়ে না, শরীয়তের দলিল দিয়ে তাকে কাফের বলেন। কেউ যদি কুফরি করে থাকে গালি দিচ্ছেন কেন? এগুলো তো আমাদের ঠিক হচ্ছে না। বাপ্পাটা কাঁধে কাঁধে মিলিয়ে বসে শুনছেন, এখানে যদি ওলামাটা নোংরা শব্দ চয়ন করে বলেন, অজির মাহফিলে যদি বাপ্পাটা কাঁধে কাঁধে না বসে শুনতে পারে, আর কি সিনেমা হলে গিয়ে কাঁধে কাঁধে মিলিয়ে সিনেমা দেখবে? নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আমাদের নবী সরকারে দো আলাম বলছেন, কিয়ামতের আগে দাজ্জাল বার হবে কাফের, জাহান্নামী, চোখ হবে একটা জাহান্নামী কাফের। গোটা পৃথিবীটা 40 দিনে ঘুরে ফেলবে, পৃথিবীর দু জায়গায় ঢুকতে পারবে, আল্লাহর তরফ থেকে বর্ডার হয়ে যাবে, আল্লাহ পাকের তরফ থেকে বর্ডার গার্ড হয়ে গেল, গার্ড। একটা হচ্ছে মক্কা শরীফ আর একটা হচ্ছে মদিনা শরীফ, এই দু জায়গায় দাজ্জাল ঢুকতে পারবে না। জোরে বলো, বর্ডার আল্লাহর তরফ থেকে গার্ড হয়ে গেল। কাফের, জাহান্নামী, দাজ্জাল, যাকে কতল করবে হযরত ঈসা আলাইহিস সালাম। তার আগে আসবেন ইমাম মাহদী আলাইহিস সালাম। কোন বর্ণনায় 60, কোন বর্ণনায় 90 দিন রাজত্ব করবে। এত বরকত আল্লাহ ওনার জামানায় দেবে। জোরে বলো। গত কয়েক বছর ধরে তো নেটে কত মাহাদি যে বেরিয়েছে, বাপরে বাপ। পাকিস্তান একটা মাহাদি ঘুরছে, দাঁড়ি নাই, কিচ্ছু নাই, প্যান্ট শার্ট পরে ইমাম মাহাদি। নাউজুবিল্লাহ বলে কি কীর্তি দেখেছেন? দেখে মনে হয় এত চকচক করছে, মানে দিনে 3 বার দায় মনে হচ্ছে, দিনে 3 বার মনে হয় খেদমত করে মনে হচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা। কেউ কেউ লেখে এই নবী বলে যে ইমাম মাহদী আলাইহিস সালামের ভুরুটা জোড়া হবে। মুহাম্মদ কাসেম বলে লোকটার নাম, তার ভুরু জোড়া। ভুরু জোড়া হলে যদি মাহদী হয়, আমাদের প্রত্যেকের গ্রামে 4টে করে মাহদী হয়। কত বলেন? ওই তো ভাইটা, ওই তো কারেন্ট, ওই তো ভুরু জোড়া। কি যুবক ভাইটা কথা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। না না,
ইমাম মাহদী আলাইহিস সালাম যারা জন্ম ভারতে নয়, বাংলাদেশে নয়, পাকিস্তানে নয়, আমাদের নবী বলেন যারা জন্ম মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে, পাহাড়ি অঞ্চলে ওনার জন্ম। জবানে তুতলা হবে, তুতলা জবানে তুতলা হবে। উনি প্রকাশ হবার আগে পর্যন্ত কেউ জানবে না ইনি ইমাম মাহদী। ওনার নুজুলি হলো না, প্রকাশই হলো না, কিছুই হলো না, জাহিরি হলো না। মাহদী 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 করে নেট গরম করে ফেলেছে। বলবেন না উম্মতের ঈমানকে ধ্বংস করা, উম্মতের ঈমানকে লুটে নেওয়া হচ্ছে। ইমাম মাহদী আলাইহিস সালাম কিতাব এসেছে, কাবা শরীফ তওয়াফ করবে, আসমান থেকে গায়েব একটা আওয়াজ হবে, হাযা মাহদী, হাযা মাহদী, হাযা খলিফাতুল্লাহ, হাযা মাহদী, ইনি আল্লাহর খলিফা, ইনি হলেন ইমাম মাহদী। ওটা গায়েবী আওয়াজ আসবে। জোরে বলো, জোরে বলা যাবে না। কাবা শরীফ তওয়াফরত অবস্থায় ওনার জাহির হবে, প্রকাশ হবে। তার আগে কেউ চিনবে না যে এটা ইমাম মাহদী। কোন বর্ণনা 7, কোন বর্ণনা 9 বছর খিদমত করবেন। এত বরকত আল্লাহ গোটা পৃথিবী উনি ভ্রমণ করে ফেলবেন। জোরে বলো, এত বরকত আল্লাহ, এত দান উনি করবেন, এত দান। ওনার সঙ্গী হবে আফগানিস্তানের খোরাসান প্রদেশের লোকেরা, যাদের ঝান্ডা হবে কালো, যাদের ঝান্ডা হবে, পোশাক হবে কালো। সুবহানাল্লাহ। উনি ইন্তেকালের পরে আরো 40 বছর রাজত্ব করবেন হযরত ঈসা আলাইহিস সালাম। নবী পাক বলে ঈমান কিয়ামতের আগে মদিনা শরীফ আল্লাহ পাক পাঠাবে। ঈমান বলে আল্লাহ আমি যাব কোথায়? আল্লাহ পাক আমাদের নবী বলেছে আল্লাহ পাক ঈমানকে মদিনা শরীফে ফিরিয়ে দেবে। সাপ যেমন তার গর্তে চলে আসে, ইন্নাল ঈমান লা ইয়ারুযু ইলাল মাদিনাতি কামা তা'রুযু হাইয়াতু ইলা হুজুরিহা, সাপ যেমন তার গর্তে ফিরে যায়, আল্লাহ ঈমানকে আমাদের নবী পাকের দরবারে হেফাজত করে দেবে। জোরে বলে, সেই নবীর ভালোবাসা, সেই নবীর প্রেম তৈরি করে। কে মানে নামাজ দেখার সময় না, আমি মানি, এই মানে মজবুত হন। নবী তো আমাদের সব। সুবহানাল্লাহ বলবেন না, নবী তো আমাদের সব। কে কোথাকারে 3টে ফেসবুকের ভিডিও দেখে নবী পাকের বিরুদ্ধে হই হই করছে, আহা ওই বক্তা কিয়ামত আমাদের টেনে জান্নাতে নিয়ে যাবে না। আমার রাসূল আমাদের বলে টেনে টেনে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। হাদিস শরীফ এসেছে কিয়ামতে যখন বিচার হবে লোক দিশেহারা হয়ে যাবে, সব দল বেঁধে নবী আদম আলাইহিস সালামের কাছে যাবে। উনি বলেন ইযহাব ইলা গায়রি, ঘুরে 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 ঈসা আলাইহিস সালামের কাছে উনি বলে ইযহাব ইলা গায়রি, ইযহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আমাদের নবীর দিকে যাবে, আমাদের নবী ডাকবেন আর বলবেন আনা লাহা, আনা লাহা, আনা লাহা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার কাছে আসো, আমি তোমাদের জন্য আল্লাহকে সুপারিশ চেয়েছি। আমাদের নবী মাকামে মাহমুদে গিয়ে সিজদায় পড়ে যাবেন। আহা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন মাকামে মাহমুদ মাকামে শাফাআত, মাকামে মাহমুদ হচ্ছে মাকামে শাফাআতের জায়গা। আমাদের নবী সিজদায় পড়ে কাঁদবেন কিয়ামতে। আল্লাহ পাক আমাদের নবীকে বলে হাবিব আপনি আজকেও কাঁদবেন? আমাদের নবী কাঁদবেন আর বলে আল্লাহ আমার গুনাহগার উম্মত, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ পাক বলে ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ। হাবিব আপনি সিজদা থেকে মাথা তুলে ফেলে, জোরে বলবেন না হাবিব আপনি গুনাহগারদের জন্য আমাকে সুপারিশ করে, আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করে ওদের করে আমি আল্লাহর নাজাত দিয়ে দেব। জোরে বলুন। যেই বক্তা 3টে ভিডিও শুনে নবী পাকের সাথে বিয়াদবি করেছো, শুনেছো, ওই বক্তা কিয়ামতে আমাদের জান্নাতে নিয়ে যাবে না, আমাদের নবী আমাদের টেনে টেনে জান্নাতে নিয়ে যাবেন। কার ওয়াজ শুনে আপনি হই হই করছেন? কার 3টে ফেসবুকের ভিডিও দেখে লাপালাপি করে? সাবধান, ঈমানে মজবুত হন আখিরে জামানা। আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন, বলেন আমিন। জোরে বলা গেল না? আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আমলে তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা
हर की तस्वुर में मदीने की गली हो, हर की तस्वुर में मदीने की गली हो, याद मोहम्मदों की मेरे दिल में बसी हो, याद मोहम्मदों की मेरे दिल में बसी हो। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসে, নামাজি হয়ে যান। ছেলেরা নামাজি হয়ে যান, বোনেরা, মেয়েরা, মায়েরা নামাজি হয়ে যান।
কেন নামাজ পড়ে? ভয় লাগে না? আল্লাহর আযাব গজব আযাবে জাহান্নামকে ভয় লাগে না? নামাজি হয়ে যায়। আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। জোরে বলবেন না? আজকে আমাদের এই যে মাহফিলটা হচ্ছে, কি নাম? রায়পুর শেখপাড়া, চাকলা রায়পুর, তো অনেক কোথায় আছে, চাকলা রায়পুর, চাকলা রায়পুর শেখপাড়া যে মাহফিল, আমার সব কমিটি ভাইরা কদিন ধরে খাটাখাটি করে, গতবার ওই মসজিদের সামনে করেছিলেন। আমাদের মনে হয় লম্বা জায়গা, বড় জায়গা। ও আচ্ছা, এই মাহফিলটা হলো, প্যান্ডেল হয়েছে বলে মনে হয় আপনাদের, কিন্তু ছাউনি আছে উপরে, খুঁটি আছে, এর খুঁটি দিয়েছে, খুঁটি সাপোর্ট আছে। এই খুঁটিগুলো না দিলে এত সুন্দর উপরটা থাকতো বলে মনে হয় আপনাদের? আমাদের নবী বলে as-salatu imaduddin, নামাজ হলো দ্বীনের খুঁটি। যার দ্বীনের খুঁটি নাই সে আবার দ্বীনে মজবুত হয় কি করে? নামাজি হয়ে যায়। আমাদের নবী বলেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদতটা হলো সালাত, নামাজ। জোরে বলবেন না? জোরে বলা গেল না? আল্লাহ আমাদের প্রত্যেককে দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা দয়াময় দয়া করে পাঁচ ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে নেন। বলুন আমিন। জোরে হলো না? জোরে হলো না? আল্লাহুম্মা, ভালো হয়ে যায়। আমার ভাইয়ের আব্বা জানেন মেনেছে, ভালোবাসেন আল্লাহ হযরত আমাদের পীর ও মুর্শিদ হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক দাদা পীর রাহমাতুল্লাহ। নবী পাক স্বপ্নে জানার নাম দিয়েছেন আব্দুল্লাহ। ধরে বললেন না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দাদা পীর কেবলাকে স্বপ্নে বলেছেন আবু বকর রাহমাতুল্লাহ, আমাদের নবী বললেন যে তোমার নাম আমি নবী দিলাম আব্দুল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ। আল্লাহ পাক জানাকে মুজাদ্দিদের দায়িত্ব দিয়েছে। জোরে বললেন আলহামদুলিল্লাহ। মানেন, ভালোবাসেন আপনারা দাদা পীর কেবলাকে? নীতি ঠিক করেন। কে মানে না মানে আমার তো দেখার সময়, আমি এই ভালোবাসা তৈরি করে, ঠিক না ভুল? কে মানলো কি না মানলো কি, আমি তো ভালোবাসি। বন্যা ঠিক বললাম? পাঁচ হুজুর কেবলাকে মানেন আপনারা? পাঁচ দরজার হুজুরকে মানেন যে নীতি ঠিক করে? আব্বা জান, চাচা জান, মুরব্বি হুজুরদের মানে ভালোবাসায় মজবুত। সানাউল্লাহ সিদ্দিকী যদি ভাষা, ব্যবহার, আখলাক, চরিত্র যদি খারাপ মনে হয় আমার থেকে দূরে সরে যান, আমার কোনো দুঃখ নাই। দাদা হুজুরকে তো আপনারা মানেন, পাঁচ হুজুরকে তো ভালোবাসেন আপনারা। আমার আব্বা জান, আমার চাচা জান, মুরব্বি হুজুরগুলিকে তো মানেন। আমার আরো 10টা 15টা ভাই, তাদের তো ভালোবাসে, ওটাই আলহামদুলিল্লাহ। আমি খারাপ বলে তো দূরে গেছে। নীতি ঠিক করে। খবরদার যাত্রার কথায় হই হই করবেন না। কি যেন একটা এলোমেলো শুরু হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ। আপনি মুরিদ, আপনি এদিক ওদিক করছেন কেন? আপনার ইস্তেকামাত কই? আপনার দৃঢ়তা কই? কোরআন শরীফে 15 পারা 16 পারা সূরা কাহফ একটা সূরা আছে, ওতে কিরমিন নামক একটা কুকুরের জিকির এসেছে। আসহাবে কাহফ 15 পারা 16 18 নম্বর সূরা। বনি ইসরাইলের জামানার কিছু আল্লাহওয়ালা একটা গুহার মধ্যে গিয়েছিলেন। গুহাটা ছিল খোলা প্রশস্তময়। কবচ্চর 309 বছর ওই গুহার মধ্যে আল্লাহওয়ালা ওলিরা ছিলেন, আল্লাহওয়ালা। আর এই কিরমিন নামক কুকুরটা 309 বছর ওই বাইরেই বসে আছে। কুকুরের বসাটাও আল্লাহ কোরআন শরীফের আয়াত করে দিয়েছেন। সামনে পা দুটো বার করে কুকুর বসে থাকে। ধরে বলো, ওটাও কোরআন। জোরে বলবেন না? কবছর 309 বছর। এই 309 বছর যখন ওলিদের ভালোবাসায় কুকুরটা বসে বসে কাটিয়ে দিল, ঝড় হয়েছে, পানি হয়েছে, তুফান হয়েছে, কত কি 309 বছর হয়েছে। কিছু লোক মনে করে হুজুরটা ছেড়ে দিলে বিরান দিলে চাঁদা তুলবে, আবার হজ করছে। ইস্তেকামাত নেই, হজ নাই করলাম, মাইক বন্ধ করে বসে থাকবো, আমার দিকে তাকিয়ে। আমি নিজের অহংকার বুঝাচ্ছি না, ভালোবাসা ইস্তেকামাত, ওটাকে বলা হয় দৃঢ়তা। মানিত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, আমি আল্লাহ, আমাকে ভয় কর।
তারপরেই আল্লাহ পাক বলেন অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী ভাই অকুনু মা'আস সালিহিন, নেককার আল্লাহ ওয়ালা খোদা বিরু, আল্লাহ বলে ওদের তোরা দলভুক্ত হয়ে যা। জোরে বলে, জোরে বলে আলহামদুলিল্লাহ বললেন না? বলি আল্লাহদের ভালোবাসা তৈরি করো। ওয়াসবির নাফসাকা মা'আল্লাযী ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। সূরা কাফ এসেছে, তাদের কাছে বসে, তাদের সহবতে বসে, তাদের সামনে বসে, তাদের মুখের দিকে তাকিয়ে থাকো। কারা? যারা সকাল সন্ধ্যা আমি আল্লাহ আমাকে খুশি করতে আমার জিকিরে মশগুল থাকে। জোরে বলো, জোরে বলবে না সুবহানাল্লাহ। ইস্তেকামাত তৈরি করে, এদিক ওদিক হই হই যাত্রার কথা হই হই করবেন না। সানাউল্লাহ সিদ্দিকী খারাপ, আবার বলছে আমার থেকে দূরে সরে যান, আবার বলছে আমার থেকে দূরে চলে যান, আমাকে মানা লাগবে না, আমাকে ভালোবাসা লাগলো না, নাই মানলেন আমাকে তো কি হয়েছে, নাই ভালোবাসলেন আমাকে তো কি হয়েছে। সানাউল্লাহ সিদ্দিকীকে নাই মহব্বত করলেন, এতে আমার দুঃখ নাই, এতে আমার কষ্ট নাই, কিন্তু আল্লাহ ওয়ালাদের তো ভালোবাসেন আপনারা, হাক্কানি পীর মাশায়েখদের তো মানেন আপনারা, নীতিতে মজবুত হন, নীতিতে মজবুত হন। আখির জামানা চতুর্দিকে একটা ফিতনা শুরু হয়ে গেছে, চতুর্দিকে কি যেন একটা অশান্তি শুরু হয়ে গেল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আসহাবে কাফের কুফর 309 বছর যখন রাস্তাতে যাচ্ছে, তাফসীরের কিতাবে তাফসীর কুরতুবী সহ বিভিন্ন তাফসীরের কিতাব এসেছে, কুকুরটাকে যখন এই ওলিরা ঢিল মেরে পাথর মেরে সরাবার চেষ্টা করছে, কুকুর সামনে দুটো পা পিছনে দুটো পায়ে ভর দিয়ে সামনে দুটো পা আকাশের দিকে এইভাবে তুলে জড়িয়ে বলছে আল্লাহ আমাকে জবান দাও, আমি কথা বলতে চাই। আল্লাহ কুকুরটাকে জবান দিলেন, কিতাবে এসেছে কুকুরটা বলছে ও আল্লাহ, আল্লাহ আমাকে মারছেন কেন? তুমি কুকুর চিল্লাবে, আওয়াজ করবে। তাফসীরে কিতাবে এসেছে কুকুরটা জবাব দিয়েছে আমি কুকুর হতে পারি, চিল্লানো কুকুর। ইন্নী উহিব্বু আউলিয়াল্লাহি ওয়ালা সাদিকিন, আমি আল্লাহ ওয়ালা আর আল্লাহ পাকের নেক বান্দা, আমি নিশ্চয় ইন্নী উহিব্বু, নিশ্চয় আমি ভালোবাসি আউলিয়াল্লাহি ওয়ালা আল্লাহর ওলি আর সালেহিনদের আমি ভালোবাসি। জোরে বলা যাবে না? 309 বছর কুকুরটা গুহার সামনে বসে আছে, পানি হয়েছে, ঝড় হয়েছে, আসমান থেকে যে ঠান্ডা বেড়েছে, ঠান্ডা কমেছে, রোদ হয়েছে, গরম হয়েছে, কত কি হয়েছে, কুকুর সরছে না। এই ইস্তেকামাত দৃঢ়তা নিয়ে যখন 309 বছর কাটিয়েছে, আমার আল্লাহ এত খুশি হয়েছে, ওলিদের সাথে কিতমিন নামক কুকুরটাকে আমার আল্লাহ জান্নাতি করে দিয়েছে। এটা হলো ইস্তেকামাত। কি নেটে পানি ঘোলা হচ্ছে, কি হচ্ছে, সময় নাই। আমি কাউকে গাল দিতেও যাব না, কারো মাথায় তুলে লাসতেও যাব না। আমি দাদা হুজুর মানি, দরবারের মানুষ, আমি আমার নীতিতে বাঁচবো। সানাউল্লাহ সিদ্দিকী খারাপ, যাব না সানাউল্লাহ সিদ্দিকীর কাছে। সানাউল্লাহ সিদ্দিকী তো আরো তো কুড়িটা ভাই ভালো আছে, কথা বলতে না? সানাউল্লাহ সিদ্দিকী খারাপ, ফুরফুরা শরীফে গিয়ে হুজুরের সঙ্গে দেখা নাই করলাম, আমার আব্বা আমার চাচা জান হুজুরটা তো নীতির উপর আলহামদুলিল্লাহ বলে, ওইগুলোকে তো ভালোবাসেন আপনারা। সানাউল্লাহ সিদ্দিকীর কাছে নাই গেলাম, ঠিক না ভুল বলছি? আপনি এলে মনে করছেন ইস্তেকামাত কই, দৃঢ়তা নীতির উপর মজবুতি কই, আখিরি জামানা সাবধান। গাল দিচ্ছ কমেন্টে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইউটিউবে দাও। যদি এই হুজুরটাকে গাল দিয়ে খুশি হন, সেটা আপনার ব্যাপার, আপনি খুশি হলেন। আমি প্রতি উত্তরে আপনাকে গাল দিতে গেলাম না। আপনি গাল দিচ্ছেন আপনার রুচি, আমি তো শিখি না, আমি গাল দেবো কি করে? ঠিক না ভুল বলছি? আমি দেবো কি করে, আমি তো শিখি নি। সেদিন একটা ভাই স্ক্রিনশট পাঠালো, ওই ফোনটাই আছে, লিখেছে ফুরফুরার হুজুর ওটা নবীর বংশ না, ওটা আবু জেহেলের বংশ। তাই হলো, আমরা আবু জেহেলের বংশ, আমার আব্বা চাচারা আবু জেহেলের বংশ, আমার পাঁচ হুজুর আবু জেহেলের বংশ, দাদা হুজুর আবু জেহেলের বংশ, উঠতে 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 আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আবু জেহেলের বংশ। খুশি আপনি, খুশি হন, আমি আপনাকে এর প্রতি উত্তর দিচ্ছি না, আমি আপনাকে এর উত্তর দেব না। ফুরফুরার হুজুরা যদি আবু জেহেলের বংশ হয়, হলো তাই আবু জেহেলের বংশ, আপনি বলে খুশি, খুশি হন, পারলে আরো দুটো জড়িয়ে দেন, আমি দিলাম না আপনাকে। ঠিক না ভুল বলছি? আমি আমার জায়গায় বুঝবো, ওটা আপনার শিক্ষা, আপনি বলেছেন, আমার শিক্ষা ওটা না, আমি আপনাকে প্রতি উত্তর দেব। আপনি আমাকে গাল দিয়েছেন, আমি আপনাকে ভালোবাসা দেব, এটাই আমার দাদা হুজুরের দরবারের শিক্ষা। জোরে বলে, অত সহজ কি ভাবছেন আপনারা? দাদা হুজুরের পরে এত বড় জিকির হয়নি বললে,
পাঁচ হুজুর উড়ে গেল, বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর উড়ে গেলে, ঠিক না? জোশ তোলো, হুঁশ হারিয়ে না, জোশ রাখো, হুঁশ হারিয়ে না। কি বলছেন জানেন আপনি? পাঁচ হুজুর কোথায় গেল? প্রত্যেক বাংলা মাসের প্রথম বৃহস্পতিবার পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ নওয়ারাল মারকাত, আল্লাহ হুজুরের কবরটা নূর আলা নূর করে বদনা দরবার শরীফে জিকিরে মাহফিল করতেন না? আপনারা যেতেন না গাড়ি গাড়ি করে? কথা বলছেন না? লোক মনে হয় 200-300 হতো মনে হচ্ছে। গোটা টিনের আট চালা ভর্তি হয়ে বড় হুজুরের খানকা শরীফ এদিকে হয়ে ওদিকে দরবারের সামনে ভর্তি হয়ে দাদা হুজুরের মাজার শরীফের গেটের আগে পর্যন্ত লোক। ওটা 200-300 লোকের ব্যাপার। ওটা বলো না আমার ভাষায় দুঃখ পেয়েছেন, আমাকে মানলেন না, আমার কথায় কষ্ট পেলেন, আমাকে মানলেন না, গাল দিলে রক্তের দোষ, গাল দিলে জন্মের দোষ। তাহলে হুজুর কেবলাদের স্ত্রীগুলো পাশে হুজুর কেবলা অন্যজন শুয়েছিল, বলো খুশি আপনি হয়েছেন, আপনি বলেছেন, আমি বলিনি। খুশি আপনি হয়েছেন বলে আপনি নেটে লিখেছেন, ওটা আপনার রুচি, আমার রুচি না। ওই খাতা পেন সব নিয়ে চলে আসছে, ওদা লেখা হয়ে গেছে, ভরিয়ে ফেলেন, বলে দিচ্ছি কি বলে, ঠিক না ভুল বলছি? এগুলো কষ্ট নেন আপনারা। আমি কাউকে নোংরা ভাষা বলেছি, কাউকে গালি দিয়েছি, কাউকে ছোট বড় কথা বললাম, এটা আমার কাম্য না। তাহলে আপনার সাথে আমার পার্থক্যটা কি? আল্লাহ আমাকে দাদা হুজুরের ঘরে পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ বলে, আমার অহংকার নেই, আলহামদুলিল্লাহ 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 সুম্মা আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ শুকর করে আল্লাহ আমাকে এই ঘরে পাঠিয়েছেন, এজন্য আমি আল্লাহ শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আমাদের সকলকে গুরু বুঝার তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু ভুল হয়ে যায় চলাফেরা, একটু চলাফেরা ভুল হয়ে যায়, আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান। আল্লাহ যুবক ভাইগুলোকে বুঝার তৌফিক দান করে। বলুন আমিন, বলবেন আল্লাহুম্মা আমিন। আমি তো আপনার পীরের বাচ্চা, আমার মধ্যে যদি ভুল হয় বলেন বাবাজি বা ভাইজান, ভুল হয়, অন্যায় হলে সংশোধন হয়ে যাবে, ঠিক না ভুল বলছি? আমি আপনার শত্রু, ও যুবক ভাইরা, আমি আপনাদের শত্রু, আমি আপনার পীরের বাচ্চা। যদি ভুল হয় বলেন আমাকে, না বলে আপনি দুর্নাম করলেন, গালি দিলেন, রক্ত তুললেন, বংশ তুললেন, জন্ম তুললেন, পারলেন, খুশি হয়েছেন। তবে ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহ জাত পাকের শপথ, আল্লাহর আদালত কিন্তু বাকি আছে। ইয়া আল্লাহু ইয়া কাহ্হার, সানাউল্লাহ সিদ্দিকীর মুখটা তুলে এই টুপিওয়ালা, এই দাড়িওয়ালা, এই মুখটা কেটে একটা উলঙ্গ মেয়ের মুখে বসে পোস্ট করলে, খুশি তুমি? খুশি হলে আমি তোমার মুখ দিলাম না। সানাউল্লাহ সিদ্দিকীর এই টুপি পরা, এই দাড়িওয়ালা, এখান থেকে কেটে একটা উলঙ্গ মহিলার মুখে বসিয়ে তুমি ছেড়ে দিলে, খুশি? পারলে তুই তো আরো করো, আমি কিছু বললাম না। বিচার কে করবে? জোরে বলে। আমার মুরব্বীরা আজও বলে, ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে একজন অপমান করত এলাকা, ছোট হুজুর নাম শুনলে গালি দিত, নোংরা ভাষা, মরণের আগে চিৎকার দিয়ে কাঁদতে না, বলতে ছোট হুজুরকে একটু আমার কাছে ডেকে দে না, ছোট হুজুরকে আমার কাছে আন, মাপটা চেয়ে দেখো আবার সেরকম কিছু না হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ, আমি নিজেকে বাড়াই করি, আমার মুখ একটা উলঙ্গ মেয়ের মুখে দিয়ে ফেসবুকে পোস্ট করে খুশি হয়েছেন, পালা আরো 3টে করে, আমি আপনাকে কিছু বললাম না, আমার রাগও নাই, কষ্ট নাই, দুঃখ নাই, ব্যথাও নাই, আপনাকে কিছু বলবো না। পারলে 5টা ছেলেকে, যুবককে বলবো এই রাতের ঘর থেকে তুলে এনে এমন উত্তম মধ্যম দেবে, খুঁজে পাবে না কিছু, না নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই শিক্ষা নিয়ে আমার বাপ আমাকে ছোট থেকে বড় করেন, ভালোবাসা, আদব, প্রেম, লোককে ভালোবাসা শিখিয়েছে। আমার আব্বা আজও মেহমান যেটা বাইরে আসে, ওই খাওয়া প্লেটটা আমার আব্বা হুজুর আজও নিজে হাতে বয়ে বয়ে ঘরে নিয়ে যায়। দেখেন তো আপনারা, ওই শিক্ষায় বড় হয়েছে। আপনার জুতোটা খুলে দাও, যদি বলে বেঁকে গেছে সিধে করে দাও, এক্ষুনি স্টেজ থেকে নেমে সিধে করে দাও, করে দিলাম তো কি হয়েছে? সানাউল্লাহ সিদ্দিক আপনার জুতো সিধে করে দিল, দাদা হুজুর আল্লাহ থেকে নাম বাদ চলে গেল। ইজ্জত কে দিয়েছে? তোমার বুক ফাটছে কেন? ইজ্জত জোর করে নেওয়া যায় না, ভালোবাসা ভালোবেসে আমার আল্লাহ দিয়েছে।
জোরে বলে নীতি ঠিক করে খবরদার দিক ওদিক করবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, বলুন আমিন। দাদা হুজুরকে এত আলাদা দরজা আল্লাহ দিয়েছেন। একটা ছোট্ট করে কথা বলে এটা আমি এদিকে যাব, আমার এই কথা কোন রাগ করলিলে দেখে দিন নারে তাকবীর। এই তো অজলনা চাকলা এলাকা লাইপুর শেখপাড়া ছেলেগুলো তো ফাঁকি দিলে গলায় তোর নাই কিছু না, নারে তাকবীর। ঠান্ডায় ছেলেগুলো জমে কেমন হলো, রাস্তায় জাম করে রেখেছে, তাকবীর তাই না, নারে তাকবীর। ভালোবাসায় তাকবীর হলো না, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ আর একটা পাগড়ি মুফতি আজম মেজলা হুজুর রাহমাতুল্লাহকে দিয়েছে। মেজে হুজুর আহমদ মুফতি আজম, সুবহানাল্লাহ বলে। দাদা হুজুর কেবলা ওনাকে হজে যাওয়ার জন্য পানির জাহাজে তুলে দোয়া করে, আল্লাহ আমার ইলমের জাহাজটা দরিয়ায় ভাসিয়ে দিলাম, আল্লাহ সহি সালামত আল্লাহ আমার ইলমের জাহাজটাকে জেদ্দায় কিনারা লাগিয়ে দেন। জোরে বলে, আর ভালোবাসায় বলা গেল না। দাদা হুজুরের পাগড়ি একটা মেজর হুজুরকে দিয়েছিল। মুফতি আজম বলছে পাগড়িটা ভালো করে ধুয়ে গুছিয়ে আলমারিতে রেখে দিয়েছে। অনেক বছর পরে বাবাজি কেবলার পাগড়িটা নামিয়ে দেখছি তখনও পাগড়ি থেকে খুশবু বার হচ্ছে। বললেন আলহামদুলিল্লাহ। মুজাদ্দিদুজ্জামানের জীবনী পড়লে পাবে হুজুরের শরীর থেকে, গা থেকে, জামা কাপড় থেকে দাদা হুজুরের একটা খুশবু পাওয়া যায়। সেই দরবার আল্লাহ আমাদের কবুল করেন। দোয়া হবে, আমি খিদমত থেকে বিদায় নেব। এই যে সুন্দর মাহফিলটা ভাইয়েরা, যুবকেরা, ছেলেরা করলেন, আমি এলাম, আলেম ওলামারা সহযোগিতা করলেন, সম্মানী ওলামারা বসে আছে, খুশি তো আপনারা? এই মাহফিল থাকবে তো ইনশাআল্লাহ? বললেন আল্লাহুম্মা আমিন। আমি অল্প সময় বলবো। কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই, কবরের মধ্যে শুয়ে এতিমের মতন করে পড়ে কাঁদছে। কি কার ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমার সারে না, সেই নিয়েতে আগামী বছর মাহফিলের জন্য নিজের মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে 2000 টাকা কে দিলে? এতগুলো ভাই বাপজিরা আছে, বলে 2000 টাকা কে দেবে? ধনী মানুষ, প্রভাবশালী মানুষ, অর্থশালী মানুষ, এর বেশি করে দেন, আল্লাহ দিয়েছেন। বলেন আগামী বছরে 2000 টাকা কে দিলে? এতগুলো ভাই বাপজান যুবকদের মধ্যে কি নাম বলে? আব্দুল হান্নান সাহেব 2000 দেবেন? আব্দুল হান্নান ভাই উনি বলছেন 2000 টাকা দেবেন। জোরে বল।